টাঙ্গাইলে কালিহাতীতে সালিশি বৈঠককে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলার সহদেবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন। আজ সকাল 11:30টার দিকে উপজেলার শোলাকুড়া বাজারে মুলিয়া ও সাকরাইল গ্রামের সালিশি বৈঠককে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ২৮ ফেব্রুয়ারি বাংলা চিস্তিয়া দরবার শরীফের ওরস মাহফিল ছিল। সেখানে সাকরাইল ও মুলিয়া গ্রামের ছেলেদের মধ্যে মারামারি হয়। ওই মারামারিকে কেন্দ্র করে সোমবার সকাল 11টার দিকে শোলাকুড়া বাজারে সালিশি বৈঠক শুরু হয়। সালিশি বৈঠকে গ্রামবাসীর মধ্যে কথা কাটাকাটি হয়। উত্তেজনার এক পর্যায়ে সহদেবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শুকুর মাহমুদের উপর হামলার ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে মুলিয়া ও সহদেবপুর গ্রামের লোকজন একত্র হয়ে শোলাকুড়া বাজারে ভাঙচুর করে। পরে সেটি ত্রিমুখী সংঘর্ষের রূপ নেয়। প্রায় ৩ ঘন্টা সময় ধরে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দুপুর ২:৩০টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে প্রায় ২ ঘন্টা সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দাখিল করেননি। একটা বস্তা রাখেন, এই যে কাগজগুলা এই ইসাপুর ব্রিজ বন্ধ করলাম আমরা ছেলে একটা